নমস্কার, এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও। আর এই ভিডিওটি হলো যে কোনো একটি সোমবার গত সপ্তাহেই হয়েছিল। আর পূর্ব বর্ধমান জেলার জাহাননগর অন্তর্গত মিত্রভাটাতে। আর সেদিন আমরা উপস্থিত ছিলাম, আমি, প্রিয়াঙ্কা, টবর, বিহান, ঝুম্পা, সুজাতা, এ কজনেই ছিলাম। আর সেদিন আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল বলতে ভাত, ফুলকপি, আলু, মটরশুঁটির একটা তরকারি, ডিম সেদ্ধ, আর লজেন্স, আর কেক। ও সৌভিক এসেছিল, আমি ওর কথাটা বলতেই ভুলে গেছি। যাই হোক, আমরা আগেই ফোন করে দিয়েছিলাম ওদেরকে যে তোমরা বাবু রেডি হয়ে থেকো। ওখানে একজন চেনা এখন কাকা থাকে, ওই কাকাকে বলার পরে ওদেরকে বলা হয়েছিল যে তোমরা রেডি থেকো, আমরা ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে চলে আসবো। সেই মতো ওরাও রেডি ছিল। আর খাবারগুলো তো গরম রান্না করে আনতে হয়, তাই আমাদের না ঠিক 11টা কেন 11:30টার আগে না আমরা আসতে পারি না, যেহেতু আমরা সকাল থেকেই টুকটাক রান্না বাজার এটা ওটা কাজ থেকেই থাকে। তারপরে মোটামুটিভাবে আমরা তৈরি হওয়ার পরে আমরা যেটুকুনি সম্ভব ওদের মতন পৌঁছে দেওয়ার জন্য যেটুকুনি সম্ভব আমাদের ওই জায়গাটাও একটু রেডি করতে হয়, তৈরি করতে হয়। আর আমাদের ব্যানারটি না আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি কি জানি। যাই হোক, আর এই যে এই কাজটি দেখছেন, এখন কথা হচ্ছে আমরা সামনে কুম্ভ যাব, আশায় আছি। সেখানটায়ও আমাদের কিছু করার ইচ্ছা আছে। আমরা বন্ধুরা মিলে গত বছরও কেদারনাথে গেছিলাম, এবছরও আমাদের খুব ইচ্ছে কুম্ভ যাওয়ার। তো ওখানটা গিয়ে যদি আমরা ভাবি যে হ্যাঁ আমরা বেনারস বা কুম্ভতে কিছু করতে পারছি, আমরা নিশ্চয়ই ওখানটায় আশায় আছি একটা টিফিনের ব্যবস্থা হলেও করব। কিছু না পারলেও অন্তত 50 থেকে 60 জন মানুষের জন্য কিছু একটা করার। এখন জানি না, পুরোটুকুই আশীর্বাদের উপরে নির্ভর করছে, কারণ কি হবে না হবে কিছুই জানি না। তবে আশা তো রাখতে পারছি, আগামী 2-4 দিনের মধ্যেই যাচ্ছি আমরা। আর নেক্সট আসছে আমাদের বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবটা আমাদের এবছর 3 বছরে পা দিতে চলেছে। আমরা প্রথম বছর যখন বসন্ত উৎসবটা করেছিলাম, তখন ওই আমরা 90টি বাচ্চারই আয়োজন করেছিলাম, শুকনো টিফিনের ব্যবস্থা করেছিলাম। তো সেই উৎসবটা খুবই ভালো হয়েছিল। আর তারপর গত বছর যে উৎসবটা করেছিলাম, এই মিত্রভাটার হাত ধরেই করেছিলাম। এই মিত্রভাটাতে যখন আমরা বসন্ত উৎসবটা করি, এখানটাও প্রায় 90 জনের জন্য শুকনো খাবারের ব্যবস্থা, লজেন্স করা হয়েছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম পুরো নবদ্বীপে, যেমন রানীরঘাট মন্দির, রানীরঘাট, বড়ালঘাট, তারপরে পোড়ামাতলা, যেসব কাজগুলো আমরা করে থাকি, আপনারা যেগুলো দেখে এসেছেন সেই সব জায়গায় গেছিলাম। গিয়ে আমরা যতটুকু পেরেছি নিজেদের মতন করেছি, করে তারপরে আমরা আবার রানীরঘাটে গিয়ে রঙও খেলেছি। আর এদের সাথে তো ছোটোখাটোভাবে আবির খেলা, রং খেলা সবটাই আমাদের হয়েছে। এখন বসন্ত উৎসব আর বাকি বেশি দিন নেই, তো কী তারিখে করব সেটা নিয়ে ভাবছি। আর আপনারা যদি আসতে চান আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, ওখানটায় ফোন নাম্বার লেখাই থাকে। যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আসবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের প্রোগ্রামটা তো একটু অন্য রকমের হয়, যেখানটা হয়তো ভীষণ পরিমাণে নাচ গান যেগুলো বসন্ত উৎসব অনুযায়ী হয়, সেই সব জায়গায় ওরকম তো হয় না। তো তারপরেও বলছি, যদি পারেন একবার আসতে পারলে, যে কোনো মানুষই হোক না কেন, ভালো লাগবে আমাদেরকেও। কারণ আমরাও চাই জিনিসটা আমরা আরও একটু এগিয়ে যেতে। আমরা গত কয়েক বছরে অনেকটাই এগিয়েছি, আপনাদের সঙ্গ পেয়েছি, আশীর্বাদের হাত পেয়েছি, নইলে আমরা তো এতটুকু করতে পারি না। এই হচ্ছে বিষয়। অবশ্যই আমরা আশায় আছি, এই মিত্রভাটার হাত ধরেই আমরা এগোবো। তো এখনও তারিখটা ঠিক করা হয়নি, 15, 16, 17 এই 3টে তারিখের মধ্যে হয়তো হবে। আর আমরা সবাই যেমন থাকি আর কি, যে সাদা শাড়ি অথবা হলুদ শাড়ি, পলাশ মাথায় দিয়ে চেষ্টা করছি আর কি। আর সঙ্গে আমাদের সাথে এরকম খুদেরা থাকবেন। এখন বিষয় হচ্ছে আমরা সেদিন কি রান্না করতে পারবো না কি জানি না, হয়তো শুকনো খাবারের ব্যবস্থাটাই করব, আবার বলাও যায় না, হয়তো রান্নাও করে ফেলতে পারি। পুরোটাই কাকিমা আর আমাদের উপরে নির্ভর করছে, কাকিমাকে বলা হয়। আর বসন্ত উৎসবটা খুব সুন্দর হয় যেহেতু,
এখন বাচ্চাদের মোটামুটি পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, দেখা যাক। আর আপনাদের কোনটা কেমন ভালো লাগে বা কোথায় এরকম আর অন্য কোথাও যদি এরকম ভবঘুরেরা থাকেন মোটামুটিভাবে একসাথে অন্তত 10 জন যদি থাকেন আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমাদের একটু সুবিধা হয় যে আমরা যেতে পারি সেখানটায়। কারণ আমাদেরও ইচ্ছে, আমরা ঘর সংসার সামাল দিয়েও আমরা একটুখানি বাইরে বেরোতে চাই সবাই মিলে, বাচ্চাদের দেখে শুনে সব কিছু করেই। কারণ আমাদের এই কাজটা করতে করতে খুব ভালো লেগে গেছে। আর আগামীতে তো বললামই যে আমরা কুম্ভতে যাবো, কুম্ভতে গিয়েও কিছু একটা করার ইচ্ছা আছে। সেই হিসেবে কিছু টাকা পয়সাও ওঠেনি, বলা ভুল উঠেছে। বলছে সবাই যে হ্যাঁ হ্যাঁ যাও, এটা ওটা করো, দেখা যাক আমরা কতটুকু করতে পারি। নিশ্চয়ই আপনাদের জানাবো ব্লগের মাধ্যমেই, জানি না আমরা কতটুকু করে দেখাতে পারবো। আর আজকে এই নৃত্য ঘাটাতে প্রত্যেকেই খুব খুশি হয়েছেন, আমরা যতটুকু পেরেছি দিয়েছি। আর বাচ্চারা তো মানে এত ছোট ছিল, তেমন কোলাহল এদের। যাই হোক, আমাদের চ্যানেলটি কেমন লাগছে আমরা জানি না, আমাদের জানাবেন যে আমাদের চ্যানেলটি কেমন লাগছে, আমাদের কোনো কিছু পরিবর্তন করা চাই কি না। আসলে না অত সুন্দর করে কথা বলতে পারি না, সবথেকে বড় বিষয় হচ্ছে কথা বলা, যেটা হয়তো শিখছি, হয়তো একটু শিখেছি, জানি না। আগামী দিনে নিশ্চয়ই পাবেন, চেষ্টা করি আর কি। এবার চেষ্টা করি বলতে, কিন্তু ভালোভাবে না অতটা ভালো করে পারি না। তো যাই হোক, চ্যানেলটা মোটামুটিভাবে ওই 500-র মতন সাবস্ক্রাইব হয়েছে। যদি পারেন কিছু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর খুদ ধরবেন অবশ্যই, কারণ আমরা চাই, নাহলে আমরা বুঝবো কী করে আমাদের কোনটা ঠিক কোনটা ভুল। এইভাবেই আপনারা আশীর্বাদের হাত রাখবেন। আর চ্যানেলটির জন্য একটুখানি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা একটু এগোতে চাই, আর আমাদের এগোনোটা তো একটু অন্যরকমের। দেখা যাক কতটুকু করতে পারি। আর আপনাদের আশীর্বাদের হাত তো সবসময়ই থাকবে। বেশি থাকলে তখন তো আমরা বলি যে বেশি আছে, এবার তোমরা আসো। কিন্তু যদি কেউ নাই পায় একদম, সেটা ভালো হয় বলো? কুসুম আর কেউ খাবে না, কুসুম এবার রেখেই আসবে, সবাই শুধু ডিম খেয়ে আসবে। নিজেরা নিজেরা তখন ঝামেলা করবে। দুবার করে লিখে খাবার নিয়ে তো আস্তে আস্তে এটা পাওয়ানি কথা। বিহানি ভালো করেছে, বসে বসে দিচ্ছে। ওটাকে ধরে রাখতে হবে তোর। যারা দুবার খেয়েছে তাদের পেট থেকে ডিম বার করা হবে। আস্তে আস্তে গায়ে লাগছে। ও দিদি একটু তাকাও। এখানে দাঁড়িয়েও সবাই যে মানে ভালো কথা শোনে, ভালো গুড তার জন্য ওই ঠাকুমার জন্য ওটা ফ্যাসিলিটি হলো যে ডবল দিয়েছে। ও ঠাকুমা একটু তাকাও, একটু তাকাও। ওটা দুটো পেয়েছে, তোদেরই তো দোষ। তোরা দিলি কেন পেতে? তোরা পেতে দিলি কেন সেটা বল আগে। নিয়ে গেছে ও ঠাকুমা একটু তাকাও, ও ঠাকুমা একটু তাকাও, তাকাও তাকাও।
তাকাও তাকাও। ওদিকে দাঁড়াও, ও দিদি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটা ছবি। जा हम बोला